পয়সা দে। খেলা নিয়ম করে জানো নাকি? জিতেছি আমি, মারছো কেন? জিতে আমার মাথা কিনে নিচ্ছি। বাদর দামড়া ছেলে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সঙ্গে খেলতে তো লজ্জা করছে না? কবে বড় হবি? কবে বড় হবি? পাড়ায় আমার একটা প্রেস্টিজ আছে, প্রেস্টিজ আছে। খালি খেলা হচ্ছে, খালি খেলা হচ্ছে। আমাকে টাকা দেখাচ্ছে। এটা জেতার টাকা আমার। পালা পালা পালা, তুই পালা, পাগল আছে মহিলা, পালা। আমি পাগল? আমার কথা শোনো, শোনো। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, মুখে নয়, ইটস আ সেক্সি ফেস, সো মুখে নয়। আর এতদিন তুমি আমায় কি বলেছিলে? হ্যাঁ, যে বয়স বাড়লেই টেনশন বাড়ে। আজ তুমি টেনশন করে করে তোমার বয়স বাড়িয়েছো, চুল পাকিয়েছো, বুড়ি হয়ে গেছো। আমি ইয়াং আছি। এই আমি বুড়ি? যেদিন বিয়ে করে ঘরে বউ এনে ছেলের বাপ হবে, সেদিন আমি বুড়ি হব। হ্যাঁ, ব্যাস, দ্যাটস ইট। বুড়ি। আমি আজকে তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি কে যে আজকের পর থেকে 10 মাস 10 দিন পরে তোমার ঠাকুমা বানাবো। ছাল নেই সেই কুকুরের নাম আবার বাঘা। উনি বিয়ে করে আমাকে ঠাকুমা বানাবেন? তোকে কে বিয়ে করবে? চেহারা দেখেছিস? এই চেহারা নিয়ে কথা হবে না। দরকার হলে বড়লোকের মেয়েকে কিডন্যাপ করবো, গরিবের মেয়েকে উদ্ধার করবো। ও মাগো। আর চক্রবর্তী থেকে শুভশ্রীকে, দেবে থেকে রুক্মিণীকে কেড়ে নেবো। সেটা কি? কাজের মাসি, বিধবা বৌদি, যাকে পারবো এনে তোমার বৌমা বানাবোই। মুখে নয়, আনকালচার মহিলা। ভগবান, ওকে বড় করে দাও মা, বড় করে দাও। আই এম সরি দিয়া, আমি বুঝতে পারি তোমার এতটা খারাপ লাগবে। বুঝলে আমি এরকম করতাম না, বিশ্বাস করো। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সত্যি বলছি। আচ্ছা, যা হয়েছে প্লিজ ভুলে যাও। জয়, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। মানে? তোমার চোখ, তোমার কথা, তোমার ব্যবহার আমাকে বুঝিয়ে দেয় যে তুমি আমায় কতটা ভালোবাসো। কিন্তু আমার সব সময় মনে হয় যে আমি বোধহয় তোমার ভালোবাসার যোগ্য নই। কিন্তু কেন দিয়া? তুমি ঠিক যেরকম, আমি ঠিক সেরকমটার জন্যই তো তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি আমাকে পুরোটা চিনলে, পুরোটা জানলে, আর ভালোবাসবে না। জয়, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। কিন্তু তুমি তুমি আমাকে একটুও ছুলে আমার মনের মধ্যে সব ওলটপালট হয়ে যায়। কিন্তু কেন দিয়া? কি হয়েছে? আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি জয়, সেই জন্য আমার সব সময় মনে হয় যে আমি তোমায় ঠকাচ্ছি। ঠকাচ্ছ? কি কথা? আমার জীবনের একটা কঠিন সত্যি, যেটা আজ অব্দি আমি কাউকে বলে উঠতে পারিনি। তখন আমি খুব ছোট। চল দিয়ে মাসি মিশনি, এখন আমরা খেলি। বর বউ খেলবো। এটা হলো বউ মানে মাসি, আর এটা হলো বর মানে মেশো। বর অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। বউ বলল কেন চলে এলে কেন? বর বলল ঘুম পাচ্ছে তাই। সাথে সাথে বউ খাবার দিল বরকে, আর বর খেয়ে নিল। তারপর আর কি, দুজনে ঘুমিয়ে পড়লো। বউ নিচে আর বর ওপরে। ভালো লেগেছে খেলাটা? চল এবার আমরাও ওরম খেলি। তুমি আমার উপর শুচ্ছ কেন? তুমি তুমি খুব ভারী। আলো কেন নেভাচ্ছ? আমার খুব ভয় করছে রমেনদা। চুপ,
আমি আছি তো। এই খেলাটা ভালো না? একদম না, বাজে খেলা লাগলো তো আমার। সেদিন রাত্রে কিচ্ছু বুঝিনি, কিন্তু পরের দিন সকালে এই জন্যই আমি বলতে চাইনি, দোষটা তোমার না জয়, দোষটা আমার। তোমার জায়গায় যে কেউ থাকতো সেরকমই ভাবতো। জয়, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, আমি তোমায় ভালো রাখতে পারবো না। কিন্তু আমি তো তোমার উপরে রেগে নেই দিয়া। আসলে আমি যখনই শুনি যে একটা ছেলে একটা মেয়ের উপর অন্যায় বা অত্যাচার করছে, তখন তখন আমার ভেতর কিরকম একটা রাগ কাজ করে। এটা কি? কি ওটা? তোর দিদির প্রেমপত্র। এটা তোর কাছে ছিল? আমার কাছে কেন থাকবে? এ মা, আমি তো তোমার হাতেই প্রথম দেখছি। গঙ্গা, তোর হাতে কি রে? কি করছিস ওখানে? মহাদেব, হ্যাঁ দেখ তো কি করছো ওখানে? দেখছি। ওই 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 তোর বালতিতে কি আছে দেখি? কিছু না, কাপড় কাচ্ছিলাম, কাপড় বেঁচে বাবু, এর কাছে কিছু নেই। কাপড়। হ্যাঁ, ঠিক আছে, তুই যা। হ্যাট। তোমাকে আমি প্রথম দেখেছিলাম স্বপ্নেতে। এতগুলো লাভ লেটার, এই কি করে জানলো আমরা এতগুলো ব্যাচেলার ছেলে আছে এখানে? আচ্ছা, কে কে ওইখানে? গঙ্গা, চিঠিগুলো পুড়িয়ে ফেলেছিস তো? না। কি করলে ওগুলো নিয়ে? আমি না মেজকার ভয়ে ওই চিঠিগুলো নিয়ে জানলার ভেতর দিয়ে ঘরে ফেলে দিয়েছি। ওই ঘরে যেখানে ওই ছেলেগুলো? তোর না গলা টিপে মেরে ফেলবো একটা কাজ যদি তোর দ্বারা হয়। এখন কি হবে? চিঠিগুলো ওরা যদি পেয়ে যায়? এই যে মিস্টার নীলকান্ত বাবু, একটু এদিকে আসবেন। আপনার সঙ্গে একটু দরকার ছিল স্যার, প্লিজ। এই রে, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। কমরেড নীলকান্ত বাবু, কমরেড একবারটি আসবেন, আপনার সঙ্গে একটা ছোট্ট মিটিং এর খুব প্রয়োজন। চিঠিগুলো ওরা পেয়ে গেছে। কি হলো কি, বেরিয়ে আয়। তুই যা, আমি ওদের বুঝিয়ে চিঠিগুলো নিয়ে আসছি। এই চিঠিগুলো না নীলকান্তর মুখে ছুঁড়ে মারবো। এই নীলকান্ত, বাবাকে ডাকছেন কেন? বাবাকে ডাকবো না। শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে আর ও যাতে আমাদের ঝাড়ানো হচ্ছে। এই যে মিস্টার নীলকান্ত। কমরেড, আমাদের বিপদ এখনো কাটেনি। বিরোধী পক্ষকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কমরেড নীলকান্ত রায়, একবারটি শুনবেন প্লিজ। প্লিজ আপনারা চেঁচাবেন না, যা বলার আমাকে বলুন। তোমার নাম কি? নন্দিনী। এই তো, এর মধ্যেই তো ওই কথাগুলো লেখা আছে। থ্যাংক ইউ। এই তুমি প্রেম আমার দেখেছো না? হ্যাঁ। কে টিকিট এনে দিয়েছিল? দিদি। দিদি? তোমার জামাইবাবু তোমার জন্য ব্ল্যাকে টিকিট কেটে এনেছিল। আপনি কি করে জানলেন? এই তো লেখা আছে এই চিঠিতে, দেখো। তোমার ফেভারিট হিরো কে? এখানে লেখা আছে এই যে। ওটাও লিখে দিয়েছে ওখানে? থ্যাংক ইউ। সব লেখা আছে, সব তোমার নাই। কি লোক দেখেছো? দিদির সঙ্গে প্রেম করবে করো না, আমার নাম লেখা দরকার কি? তোমার সম্পর্কে আরো কত কি লেখা আছে। দেখে তো মনে হচ্ছে তোমার দিদির পালানোর পিছনে তুমি ভালোভাবেই জড়িয়ে আছো। আমি? বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানি না। চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিন প্লিজ। বাড়িতে চিঠিগুলোর কথা জানাজানি হলে আমি শেষ। তোমাদের কি ভজর করছিস বলতো? যা বলার ওর বাবাকে বল। এই যে নীলকান্ত। কমরেড নীলকান্ত রায়। এত চেঁচাচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন না একটা মেয়ে বিপদে পড়ে আছে? কোথায় চিঠিগুলো ফেরত দিয়ে একটু হেল্প করবেন। আমাকে কি তোমার মতো মাথা মোটা পেয়েছো? এই চিঠিগুলো এখন আমি কাজে লাগাবো। কি কাজে লাগাবেন? ওই মেয়েটাকে পেলে এই লাভ লেটারগুলো ওকে দেবেন? কেন, নিজে লিখতে পারেন না? না, ওই মেয়েটাকে দেবো না। তুমি যদি আমার জন্য ওই মেয়েটাকে খুঁজে না বের করো, তাহলে এই চিঠিগুলো তোমার বাবাকে দেবো। আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। এই শোনো, তোমরা তোমার বাবার কথা অনেক ভেবেছো,
এখন থেকে শুধু আমার আর আমার ভালোবাসার কথা ভাববে। কি হলো, কি ভাবছো? আপনার কথাই ভাবছি। আমি ওই মেয়েটাকে খুঁজবো কি করে? আমি তো কখনো দেখিনি, কেমন দেখতে তাও জানি না। আপনার মনে নিশ্চয়ই ওই মেয়েটির ছবি আঁকা আছে। মেয়েটাকে দেখে আপনার মনের অনুভূতির কথা যদি একবার বলেন